নরওয়ের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক গবেষণায় যোগ হলো এক নতুন অধ্যায়। দেশটির রেনা অঞ্চলের একটি কৃষি জমি থেকে উদ্ধার করা হয়েছে ভাইকিং যুগের রৌপ্য মুদ্রার ভাণ্ডার। বৃহস্পতিবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে এটি এ যাবৎকালে নরওয়েতে খুঁজে পাওয়া প্রাচীন মুদ্রার বৃহত্তম সংগ্রহ। প্রায় ৩,০০০ মুদ্রার এই সংগ্রহ জানান দিচ্ছে প্রাচীন আমলের অর্থনীতি ও রাজনীতির অজানা তথ্য। নরওয়ের ইনল্যান্ডেড কাউন্টির এক শস্য খ্যাত এখন প্রত্নতাত্ত্বিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। মাটির গভীর থেকে একে একে বেরিয়ে আসছে হাজার বছরের পুরনো ইতিহাস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুরুতে মাত্র ১৯টি মুদ্রা পাওয়া গেলেও খনন কার্য যত এগিয়ে যাচ্ছে এই প্রাপ্তির তালিকা ততই দীর্ঘ হচ্ছে। গত 10 এপ্রিল দুজন মেটাল ডিটেক্টরিস্ট আমাদের ফোন করে জানালো যে তারা এখানে ১৯টি মুদ্রা খুঁজে পেয়েছেন। তারা তখনই কাজ থামিয়ে আমাদের খবর দেন। 5 দিন পর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন ভেবেছিলাম ১৯টি মুদ্রা পাওয়াই বিশাল ভাগ্যের ব্যাপার, কিন্তু পরে দেখা গেল সেখানে আরো অনেক কিছু অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমরা ২,৬০০টি মুদ্রা উদ্ধার করেছি এবং এই সংখ্যাটি ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আমাদের ধারণা। গবেষকরা বলছেন এটি সম্ভবত নরওয়েতে ভাইকিং যুগের ইতিহাসের খুঁজে পাওয়া সবচেয়ে বড় মুদ্রার ভাণ্ডার। উদ্ধার হওয়া এই মুদ্রাগুলো মূলত ৯৮০ থেকে ১০৪০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের। অসলোর মিউজিয়াম অব কালচারাল হিস্ট্রির অধ্যাপক সবেইন গুলবেক জানান, মুদ্রার এই ভাণ্ডারে ব্রিটিশ এবং জার্মান মুদ্রার আধিক্য বেশি, তবে ডেনিশ এবং নরওয়েজিয়ান মুদ্রারও অস্তিত্ব রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবর্তনের সেই যুগে নরওয়ের অর্থনীতি ও বহির্বিশ্বের সাথে তাদের বাণিজ্যিক যোগাযোগ কেমন ছিল, এই আবিষ্কার সেই রহস্যেরই জট খুলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে গভীর অনুসন্ধান চালাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।